আসসালামু আলাইকুম। এনএন একাডেমিক কেয়ার এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল নবী। আজ আমরা আলোচনা করব অঙ্ক ও সংখ্যা। অঙ্ক এবং সংখ্যা কি এই বিষয় নিয়ে। তো অঙ্ক কি? অঙ্ক আর সংখ্যা কি একই জিনিস না আলাদা? দেখে নিন, আমি আগে থেকে লিখে রেখেছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, টোটাল ৯টি। কয়টি? ৯টি। এই ৯টি হচ্ছে সার্থক অঙ্ক। এই ৯টি অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক, মানে এদের সার্থকতা আছে। সার্থকতা মানে উম, আমি যদি বলি এক, একের মান কত, তাহলে এক। দুই এর মান দুই, তাহলে ওই আশেপাশে ডানে বামে যদি কেউ নাও বসে তাও কিন্তু এদের সার্থকতা আছে। এই জন্য আমরা এদের বলছি হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক হচ্ছে ৯টি। সার্থক অঙ্ক ৯টি। আর শূন্য, এই শূন্য একটি সহযোগী অঙ্ক। শূন্য সহযোগী অঙ্ক। এই শূন্য আবিষ্কার করেছিল ভারতীয়রা। শূন্য আবিষ্কার করেছে ভারতীয়রা। শূন্য কি অঙ্ক? শূন্য হচ্ছে সহযোগী অঙ্ক। শূন্য সহযোগী অঙ্ক। তাহলে কারণ শূন্য কিন্তু যদি আমি শুধু শূন্য বসাই, যে আমি শূন্য শূন্য বসালাম, এর কোনো মূল্য নাই। কিন্তু এর পাশে যদি আমি এক বসাই তাহলে হয়ে যাচ্ছে ১০। তারপরে তখন শূন্যের মূল্য হয়ে যাচ্ছে। অর্থাৎ শূন্যর নিজস্ব কোনো মূল্য নাই, কিন্তু শূন্য কারো পাশে বসে তাকে সহযোগিতা করতে পারে। এই জন্য আমরা শূন্যকে বলছি সহযোগী অঙ্ক। তাহলে অঙ্ক মোট ১০টি। অঙ্ক মোট ১০টি। আর সংখ্যা কি তাহলে? সংখ্যা কি? সংখ্যা হচ্ছে সবগুলো, বাকি সব সংখ্যা। তাহলে কি এখন যদি বলি একটি সংখ্যা, হ্যাঁ একও সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে সব অঙ্ক। আর সংখ্যা, সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এর আগে যদি আমরা শূন্য বসাই, শূন্য, হ্যাঁ শূন্য থেকে শুরু করে ০, ১, ১১, ১২ ইত্যাদি সবগুলোই সংখ্যা। সবগুলোই সংখ্যা। তাহলে অঙ্ক হচ্ছে মাত্র ১০টি। তার মধ্যে ৯টা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে সহযোগী অঙ্ক শূন্য, আর সংখ্যা হচ্ছে সব, সবগুলো হচ্ছে সংখ্যা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস ছিল। আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।